আজকে ফাইনালি আমাদের ওই দিনটা চলেই এলো, হং আইল্যান্ড। আমি শুভাঙ্কা, টাইম ট্রাভেল উইথ শুভাঙ্কা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে 2 ডিসেম্বর 2025 আমরা পাটায়া থেকে যাচ্ছি ডিএমকে, ব্যাংকক ডিএমকে এয়ারপোর্টে। ওখান থেকে যাব আমরা ক্র্যাবি। আজকে আমাদের ফ্লাইট হচ্ছে 1:40-এ, ওখানে ওই 3:20 নাগাদ আমরা পৌঁছে যাব। ক্র্যাবি এয়ারপোর্ট থেকে বেরিয়েই আমরা গ্র্যাব বোল্ট দুটো অ্যাপের মাধ্যমেই আমরা ট্যাক্সি বুক করতে গেছিলাম। ওখানে অনেক টাকা দেখাচ্ছে, 675 থাই বাট, কিন্তু তার বাইরেই কিছু প্রাইভেট ট্যাক্সির জন্য লোক দাঁড়িয়েছিল। আমরা সেখানে যখন জিজ্ঞেস করলাম, ওরা 500 থাই বাটে আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের এওনাং হলিডে স্টাইল হোটেলে। আমরা এই জন্য প্রাইভেট ওই ট্যাক্সি করিয়ে নিলাম। এখানে আবার গ্র্যাব বোল্ট সস্তায় পেলাম না, তাই গ্র্যাব বোল্টটা যে সবসময় সস্তায় পাওয়া যাবে তাও নয়, এই জন্য 2-1টা যদি ট্রাই করে নেন তাহলে সুবিধা হবে। এসে গেছি আমরা হলিডে স্টাইল এওনাং বিচ রিসর্টে। এই হচ্ছে আমাদের হোটেল রুম নাম্বার 2202। এটা কানেক্টিং রুম, দুটো রুম আমাদের পাশাপাশি। শুরুতেই বাথরুমটা তো খুব সুন্দর, অনেক টাওয়াল দিয়েছে। এই ছেলে এসে কি শুরু করেছে। কিং সাইজ বেড, ওয়াল ফ্রেমটা তো দুর্দান্ত। এটা আরো একটা কানেক্টিং রুম, এখানে দুটো সিঙ্গেল বেড দিয়েছে, একটা খুব সুন্দর ওয়াল ফ্রেম, এখানে একটা সিটিং এরিয়া, এখান থেকে আমাদের সুইমিং পুল ভিউ। হোটেলে চেক ইন করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম সেন্ট্রাল ক্র্যাবির উদ্দেশ্যে, কারণ জিমওয়েলের মেমোরি কার্ডটা ফুল হয়ে গেছিলো। সেন্ট্রাল ক্র্যাবি বেশ বড় মল, খানিকক্ষণ ওখানে ঘুরে ওখান থেকে একটা মেমোরি কার্ড কিনে আমরা আবার চলে এলাম এওনাং বিচে। এসে দেখি তখন এওনাং নাইট মার্কেট জমে উঠেছে, মনে হচ্ছে যেন মেলা বসেছে চারিদিকে। আমরা এখন আছি ক্র্যাবির নাইট মার্কেটে। আমাদের হোটেল থেকে 1 মিনিটের রাস্তা, এওনাং হলিডে এওনাং স্টাইল হোটেল। এখান থেকে 1 মিনিটের দূরত্বে এই নাইট মার্কেটটা ক্র্যাবির। দারুণ একটা হ্যাপেনিং প্লেস। আমাদের 8টা থেকে এখন 11:30 বেজে গেল, আমরা বুঝতেই পারলাম না। মানে 11:30টার সময়ও, রাত্রি 11:30টাতেও আপনারা চারদিকটা দেখুন।
কীরকম সব অ্যালিগেটর চিবিয়ে খাচ্ছে, কীরকম সব কুমিরের মাংস খাচ্ছে। এই যে দেখুন, হ্যাঁ তুমি ম্যাঙ্গো স্টিকি রাইস খাও একটা। প্রচুর দোকানপাট, খাবার দাবারের স্টল, অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে বাছাই করা ডিনার করে আমরা হোটেলে ফিরে আসি, কারণ পরের দিন সকালেই আমাদের হং আইল্যান্ড ট্রিপ। হাউ মাচ? 80 baht. 80 baht. স্ট্রবেরির এইটা খুব পছন্দের, ওর খুব ভালো লাগছে। আর এখানে এই চকলেটেরটাও ওর খুব ভালো লাগছে। আর হোটেলে ঢোকার আগেই দেখতে পেয়ে যাই 7-Eleven, তাই ওখান থেকে কিছু জিনিস তুলে নিলাম আদ্রিতের জন্য, কারণ পরের দিন ফুল ডে ট্রিপ। ওখানে বোট থেকে ওরা যা ফুড প্রোভাইড করবে ওইসব যদি খেতে না পারে তার জন্য। হলিডে স্টাইল এওনাং বিচ রিসর্টে আজকে আমাদের ফার্স্ট ডে। এখানে খুব ভালো একটা সুবিধা হয়েছে, এখানে ইন্ডিয়ান ব্রেকফাস্টের অনেক অপশন আছে। তো আমি এখানে উপমা নিয়েছি, একটা কচুরি নিয়েছি, মশলা আলু নিয়েছি, কিছু গ্রিন স্যালাড নিয়েছি, এখানে একটা কিছু ডাল বিনস দিয়ে একটা গ্রিন কিছু বানিয়েছে, বিনস উপমাটা দারুণ বানিয়েছে। আজকে আমাদের ক্র্যাবি থেকে হং আইল্যান্ড ট্রিপ, 1 ডে ট্রিপ, ফুল ডেই আজকে আমাদেরকে লং টেল বোটে করে ঘোরাবে। এই লং টেল বোটটা আমরা ক্লুক অ্যাপ থেকে ইন্ডিয়া থেকে আসার আগেই বুক করে এসেছিলাম। তো দেখা যাক কেমন লাগে আজকে সারাটা দিন। এই দেখো বাবা, কোথায় যাচ্ছ আজকে? কোথায় যাচ্ছে? ফোর্ড আইল্যান্ড না, আজকে হং আইল্যান্ড, কালকে আছে আমাদের ফোর্ড আইল্যান্ড। আজকেরটা আমরা নর্মাল লং টেল বোট বুকিং করেছি, কালকেরটা লাক্সারি লং টেল বোট বুকিং করেছি। হোটেল থেকে আমাদেরকে পিক আপ করে আমাদেরকে ছেড়েছে নোভারা থারা বিচে, এখান থেকে আমাদের লং টেল বোট ছাড়বে। আজকে ফাইনালি আমাদের ওই দিনটা চলেই এলো, হং আইল্যান্ড। কীরকম লাগছে? দারুণ দারুণ লাগছে। আমাদের বোটগুলো ওখানে দাঁড়িয়ে আছে, এই যে ওখানে সব লং টেল বোট। হোটেলে এসে পিক আপ করে নেওয়ার নিয়ম এই ট্রিপগুলোতে, তাই ক্লুক অ্যাপ থেকে যখন হং আইল্যান্ডের জন্য আমরা লং টেল বোট বুক করছিলাম তখনই হোটেলের নাম ঠিকানা নিয়েছিল। এই ফুল ডে লং টেল বোট উইথ লাঞ্চের জন্য খরচ পড়েছিল আমাদের ৯,৭০০ টাকা। ইন্ডিয়া থেকেই বুক করে এসেছিলাম। করতে নাকি খুব দুলুনি খায়, তো কালকে আমি ভাবছিলাম আদ্রিত কি করবে, ও কান্নাকাটি করবে না তো। এখন তো দেখছি ও ঘুমোচ্ছে, ও বরং এই দুলুনিতেই ভালো ঘুমোচ্ছে। ভিউটা দেখুন কি দুর্দান্ত। এই জায়গায় আমাদের খানিকক্ষণ দাঁড় করিয়েছে এখানে একটু ফটো তোলার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে হং লাগুন। হং আইল্যান্ড ট্রিপ একটু লেস পপুলার হলেও এর বিউটি অসাধারণ। ইভেন মায়াবে থেকেও বেশি সুন্দর এই হং আইল্যান্ড ট্রিপ। এই ট্রিপে আমরা ল্যাডিং আইল্যান্ড, হং লাগুন অ্যান্ড হং আইল্যান্ড দেখি, আর দেব স্নরকেলিং করেছিল। তবে হ্যাঁ, খুব ভালো সাঁতার না জানলে এখানে স্নরকেলিং করা খুব মুশকিল।
আদ্রিত, তুমি কি ফিশ দেখতে পেয়েছো? কোথায় ফিশ, কোথায়? এই তো এখানে। ফিস তো ধরা যাবে না বাবা। ভয় পাচ্ছে? হ্যাঁ, এই হলো আমাদের বাফে লাঞ্চ। এখানে চিকেন গ্রিন কারি উইথ রাইস অ্যান্ড গ্লাস নুডলস, এগ নুডলস অ্যান্ড চিকেন নাগেটস। হং ভিউ পয়েন্ট থেকে উঁচু লাইমস্টোনের খাড়া পাহাড় এবং অন্তহীন সমুদ্রের এক শ্বাসরুদ্ধকর 360 ডিগ্রি প্যানোরামা দৃশ্য দেখা যায়। চূড়ায় ওঠার পথটি বেশ খাড়া, প্রায় 400টি সিঁড়ি বেয়ে ওপরে উঠলে এমন একটি দৃশ্য দেখা যায়। তবে হ্যাঁ, এই ভিউ পয়েন্টটা আপনার মেক্স এভরি ড্রপ অফ সোয়েট ওয়ার্থ ইট। দুঃসাহসিক অভিযাত্রী এবং ফটোগ্রাফার উভয়ের জন্যই এই ভিউ পয়েন্টটি একটা অবশ্য দ্রষ্টব্য স্থান। তাহলে এই অসাধারণ দৃশ্যের জন্য আপনি কি এই আরোহণটি করতে রাজি হবেন? আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন।
হং আইল্যান্ড ট্যুর ছিল পুরোপুরি প্রকৃতির মাঝে কাটানো একটা দিন। বসো বসো এখানে এখানে বসো বসো বলে এখানে পাথর মনু হাং আইল্যান্ডটা ভীষণ ভালো লাগলো। 360 ডিগ্রি ভিউ পয়েন্ট আছে, যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমি বাপি ছেলেকে নিয়ে বসেছিলাম, দেব ওইটা কভার করে আসলো। অনেকটা, কতগুলো সিঁড়ি গো? অনেকগুলো ছিল, মানে বেশ উঁচু বেশ উঁচু বেশ উঁচু, বেশ উঁচু। বাট ভিউটা বলছে দুর্দান্ত। যাই হোক, আমি এখনো দেখিনি, ভিডিওতে গিয়ে দেখবো, আপনাদেরকেও দেখাবো সাথে। এখানে আসলে লং টেল বোটে তো আমাদেরকে জল প্রোভাইড করেছে, ওরা র্যান্ডম প্রোভাইড করছে, মানে জল, জুস, ফ্রুটস। আমাদের তো লাঞ্চও ছিল, পিক আপ তো ছিল, এগুলো আগেই জানিয়েছি আপনাদের। কিন্তু যদি সম্ভব হয়, মানে জল যদি দেয়, শুধু বোটেই রেখে আসবেন না, সাথে সঙ্গে করে নিয়ে আসবেন। প্রচণ্ড জল পিপাসা পায়। আমরা ডিসেম্বরে এসেছি, ডিসেম্বরে তো মোটামুটি ওয়েদার খুবই ভালো, তাও যেন মনে হচ্ছে আমার স্কিন চিরবির করছে। এই জন্য সানস্ক্রিন মাস্ট, ওটাকে অবশ্যই ক্যারি করবেন। সাথে বাচ্চা থাকলে জল তো ক্যারি করতেই হবে। জল, জুস, কিছু খাবার, ড্রাই ফ্রুটস, যা হাতের কাছে থাকবে সব খাবার বাচ্চাদের জন্য ক্যারি করবেন, সঙ্গে নিজেদের জন্য। আজকের গল্প এই পর্যন্তই। ক্র্যাবিতে আমরা থেকেছি 3 দিন। পুরো 3 দিনের গল্প একসাথে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। ক্র্যাবিতে 3rd ডে আমরা গিয়েছিলাম 4 আইল্যান্ড ট্রিপে, আর ওই ট্রিপটা ছিল আমাদের লাক্সারি লং টেল বোটে। সেই ডিটেলস ভিডিও নিয়ে আসছি আমি খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। টাটা।